একের পর এক অদ্ভুত খুন, প্রত্যেকটা লাশ যেন নিজে নিজেই পুড়ে ছাই হয়ে যাচ্ছে। বাট আশ্চর্যের বিষয় হলো কোথাও আগুন লাগার কোনো চিহ্ন নেই। এই গল্পে যতটা না ভয়ঙ্কর খুনি, তার চেয়েও ভয়ঙ্কর হলো খুনের ধরন। সবকিছু যেন আপনার চোখের সামনে, ক্লু, সন্দেহভাজন, তদন্ত সবই আছে, কিন্তু শেষ পর্যন্ত খুনিটাকে ধরা যাচ্ছে না। মুভি মারগান গল্পের শুরু হয় একের পর এক অদ্ভুত খুন দিয়ে। খুন হওয়া প্রতিটি ব্যক্তির শরীর ভয়াবহভাবে পুড়ে ছাই হয়ে গেছে, অথচ আশেপাশে আগুনের কোনো অস্তিত্ব নেই, কোনো ধোঁয়া নেই, গন্ধ নেই, এমনকি একটা ম্যাচের কাঠিও পাওয়া যায়নি। এই ভয়াবহ ঘটনাগুলোর তদন্তে নামেন একজন রিজার্ভড অথচ অত্যন্ত দক্ষ অফিসার, এডিজিপি ধ্রুব বিজয় অ্যান্টনি। ধ্রুব নিজেও মানসিকভাবে বিধ্বস্ত। ব্যক্তিগত জীবনের এক ভয়ঙ্কর ক্ষতি তাকে ভেতর থেকে ছিন্ন ভিন্ন করে দিয়েছে। সেই দুঃখ আর ব্যথা নিয়েই সে এগিয়ে চলে রহস্যের গহ্বরে। রহস্যময় চরিত্র তামিলারিভু। তদন্ত যত এগোয় ততই সামনে আসে এক বিস্ময়কর চরিত্র তামিলারিভু। তামিলারিভু একজন নিঃসঙ্গ নারী যার আছে এক অলৌকিক প্রতিভা, আইডেটিক মেমরি। সে যা একবার দেখে তা ঠিক ভিডিওর মতো হুবহু মনে রাখতে পারে। একটা ঝলক দেখলেই সেই স্মৃতি স্থায়ী হয়ে যায়। তামিলারিভুর অতীতেও লুকিয়ে আছে অনেক রহস্য। ছোটবেলা থেকেই তার জীবনের সঙ্গে জড়িয়ে আছে জল, সাঁতার আর ভয়ঙ্কর কিছু অভিজ্ঞতা। সে যেন একটা ট্রান্সে থাকে, কথা বলে ধীর গলায়, কিন্তু তার চোখের গভীরে লুকিয়ে আছে ভয়ঙ্কর কিছু অভিজ্ঞতা। তদন্তের গতি। ধ্রুব যখন কেসের এক একটি স্তর উন্মোচন করতে থাকে তখন সে বুঝতে পারে এই কেস কোনো সাধারণ সিরিয়াল কিলিং না, এর পেছনে আছে মানসিক যন্ত্রণা, অতীতের শিকড় আর এক ধরনের শরীর নয়, আত্মার বিরুদ্ধে প্রতিশোধ। এখানে খুনি শুধু খুন করছে না, সে যেন কোনো বার্তা দিতে চাইছে সমাজের প্রতি, অন্যায়ের প্রতি, অথবা নিজের যন্ত্রণার প্রতি। প্রতিটি খুন যেন সে তার নিজের মতো করে একটা স্টেটমেন্ট। সিনেমার বিশেষ দিক, বিজয় অ্যান্টনিন ব্যাকগ্রাউন্ড স্কোর একেবারে গল্পের আবহের সাথে মিশে গেছে। তার অভিনয়, বিশেষ করে চরিত্রটির অন্তর্দ্বন্দ্ব আর ক্লান্তিময় দৃষ্টিভঙ্গি একেবারে চোখে লেগে থাকে। সিনেমাটোগ্রাফি বেশ ডার্ক আর মুডি, বিশেষ করে খুনের দৃশ্যগুলোতে অদ্ভুত আলোমাধারির ব্যবহার দর্শককে হিম করে দেয়। ক্লাইম্যাক্সের মোড়টা এতটাই দারুণ যে এক মুহূর্তের জন্য চোখ সরানো যাবে না। কি ভালো লাগবে। মনির গভীরে প্রবেশ করে এমন থিম, কেন একজন মানুষ খুন করে, কিভাবে সে তার দুঃখ যন্ত্রণা প্রকাশ করে, সেই প্রশ্নগুলো সিনেমা খুব সূক্ষ্মভাবে তোলে। তদন্তের প্রতিটি ধাপে ধাপে রহস্য আরো গভীর করে তোলে, যেন প্রতিবারেই আপনি ভাববেন এইবার বুঝেছি, অথচ এক মুহূর্ত পরেই আবার চমক। অভিনয় আর মিউজিকের ভারসাম্য। বিজয় অ্যান্টনি তার দুটো দিকেই পুরোপুরি সফল। ক্লাইম্যাক্স, সবশেষে যখন সত্যটা সামনে আসে আপনি বুঝতে পারবেন এটা কোনো খুনির গল্প না, এটা আসলে সেই সব মানুষের গল্প যারা যন্ত্রণায়, অবহেলায় এবং সমাজের নিচু চাপে ধীরে ধীরে এক ঘাতকের রূপ নেয়। ধ্রুবের নিজের জীবন, তার অতীতের ছায়া আর এই কেস সব এক জায়গায় এসে মিলে যায়। শেষ কথা, আপনি যদি টান থ্রিলার পছন্দ করেন আর প্রতি সপ্তাহে এক একটা রহস্যের সমাধান করতে চান, তাহলে মারগান মিস করা উচিত নয়। এটা শুধু কে করেছে সেই প্রশ্ন করে না, বরং কেন করেছে সেই মানবিক গভীর প্রশ্নের দিকে ইঙ্গিত করে। একটা সিনেমা যখন দর্শকের মনের ভিতরে গিয়ে প্রশ্ন তোলে তখনই সেটা হয় সত্যিকারের ক্রাইম ড্রামা। মারগান ঠিক সেরকমই এক অভিজ্ঞতা। এমনই দুর্দান্ত সব রিভিউ আর থ্রিলার আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল দ্য ওয়ার্ল্ড অফ মুভিজ। লাইক করুন, শেয়ার করুন আর কমেন্টে জানান আপনার মতে মারগানের সবচেয়ে শকিং মোমেন্ট কোনটা ছিল।